সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। গত পর্বে আমরা এই অংশটুকু কমপ্লিট করে ফেলছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা ইমেজগুলোকে একদম এটার মতো করে ফেলবো, এইগুলোর মতো করে ফেলবো। তারপর পরবর্তী সেকশনটা এখানে দেখি, এখানে পরবর্তী সেকশনটা পড়বো। ঠিক আছে? সো এটা করার জন্য আমাদেরকে এই যে ইমেজটাকে আমরা এখানে ক্লিক করবো। এই যে আমি ইমেজ আসলাম, পার্সোনাল ভিতরে ইমেজ একটাকে আমি করে দিচ্ছি, স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমি এটাকে করে দিব হচ্ছে 100% করব। ঠিক আছে? এখন দেখেন ইমেজটা কিন্তু প্রায় এটার মতো হয়ে গেছে, কিন্তু হাইটটা একটু কমিয়ে দিতে হবে মনে হচ্ছে। হাইটটা আমি কমিয়ে দিলাম, এটাকে পার্সেন্টে নিয়ে যাই। হ্যাঁ, এখন দেখি। আচ্ছা, হাইটটাকে আমি তুলে দিই, দেখি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, বাট এখানে হচ্ছে কি দেখেন, এটার উপরে কিন্তু কি নাই, এই গ্যাপ নাই, এটার নিচে কোনো গ্যাপ নাই, কিন্তু আমাদের এখানে এখানে একটু গ্যাপ আছে, এখানেও একটু গ্যাপ আছে, তাই না? এখন এই গ্যাপগুলো কিভাবে রিমুভ করব? এই গ্যাপগুলো রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আসবো। আসার পর এই যে এখানে এটাকে কি করে দিব? মার্জিন দিয়ে দিব আমরা নিচে। ধরুন বটম আমি দিলাম 20 পিক্সেল। ঠিক আছে? তারপরে এটার আগে আমি মাইনাস দিয়ে দিব। এই যে দেখেন নিচ থেকে কিন্তু গ্যাপটা চলে গেছে। ঠিক আছে? এখন উপরেরটাকে দিতে হলে আমরা এই যে টপ এখানে 20 দিলাম, তারপর এটা রেখেও মাইনাস করে দিলাম। হ্যাঁ, এখন মোটামুটি এটার মতো করে হয়ে গেছে। ঠিক আছে? আমরা যদি এখানে দেখি, প্রয়োজন আপনারা যদি চান একটু বাড়াই দিতে তাহলে বাড়াই দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের মতো করে। আর এখানের মধ্যে হাইটটা একটু কমাই দিলে দেখি কেমন দেখায়। না, আসলে হাইটটা যেমন ছিল সেমন থাকতে হবে, হাইট কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আমরা একটা করে ফেললাম, এখন এটাকে ডুপ্লিকেট করে ফেলি, দেখি করা যায় কিনা। আচ্ছা, পার্সনটাকে আমি ডুপ্লিকেট করতেছি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট। ঠিক আছে? এই যে আরেকটা হয়ে গেছে। এখন এই লেখাগুলো আমি কপি করে ওইখানে বসাই দিব। এখানে আসলাম, এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। দেওয়ার পর আচ্ছা, এটাকে ডিলিট করে দিই, আমরা এই অংশটাকে দেখি। হ্যাঁ, এই অংশটাকে ডিলিট করে দিই, দেখি। ডিলিট। কোথায় পার্সন? এই পার্সনটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে? এখন এই যে এখানে আসলাম, ইমেজটাকে চেঞ্জ করে দিই। এটা কিসের ইমেজ? এই যে এটা সেক্রেটারি। আমি এখানে আসলাম, এই যে সেক্রেটারিটা। এই যে এখন এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে কি এই লেখাগুলা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে এটা কন্ট্রোল সি, এখানে আসলাম, এখানে এসে এই যেটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ঠিক আছে? তারপরে এই অংশটাকে আমরা করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, ইমেজটাকে তৈরি করে দিতে পারি, তাহলেই হয়ে যায়, সবগুলো চেঞ্জ না করে। জাস্ট এখানে আসলাম, আসার পর মার্জিন দিলাম 20, আর একটা মাইনাস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি বটমে 20 দিলাম, এটা একটু মাইনাস করে দিলাম। ঠিক আছে? উপরে নিচে গ্যাপটা সরে গেছে। এখন ইমেজটাকে ফুল উইথ দিয়ে দিলেই হবে। আমরা এখানে আসলাম, আসার পরে স্টাইলে যাব, এই যে উইথ 100% করে দিব। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এই অংশটাকে আমরা করব, পরের অংশটা। এই যে এটাকে সিলেক্ট করলাম, এখানে আসলাম, আসার পর
এখানে হবে 20, সরি সব দিক দিয়ে 20 নিচ্ছে, আমরা এটাকে একই করে দিচ্ছি, তারপরে এখানে দিলাম 20 মাইনাস বটমও এখানে দিলাম 20, এটা রেখে দিলাম মাইনাস। ঠিক আছে, এই যে এটাও হয়ে গেছে, কিন্তু ইমেজটা মনে হচ্ছে কেমন যেন গোলাটে হয়ে গেছে বাইরে। আমরা ইমেজটাকে আবার রিআপলোড দিই, যেটা সিলেক্ট করে এখানে দিলাম, আবার দিচ্ছি, দেখি তো, সিলেক্ট করে এখানে দিলাম। আচ্ছা, আমার কাছে ইমেজটা কেমন যেন কি হয়ে গেছে, এটা আসলে আপনাদের এরকম হবে না আশা করি। ঠিক আছে, এরকম ভাবে ঝাপসা বা এরকম কোনো কিছু হবে না। আচ্ছা, আমরা এই অংশটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি, দেখেন প্রায় ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, এটার মতো করেই হয়ে গেছে, বাট এখানে এদিকে গ্যাপ আছে। আমরা সবগুলো গ্যাপ না রেখে আমরা চাইলেও গ্যাপ করতে পারি, বাট আমরা চাচ্ছি যে সবগুলো মাঝখানে থাকলে ভালো দেখাচ্ছে। যদিও দেখেন একটা জিনিস, সবগুলার সাইজ কিন্তু সেম না। ঠিক আছে, সবগুলার সাইজ একদম মানে কম বেশি এরকম হয়ে যাচ্ছে, তাই না? সো এই সাইজগুলো ঠিক করা যায়, আপনারা নিজেরাও চাইলে পারবেন। এগুলা জাস্ট এই যে পার্সন, বলে দিচ্ছি কি করতে হবে। এই যে পার্সন, প্রত্যেকটা পার্সনকে আপনারা এই যে এখান থেকে, ধরুন আমি পার্সনে সিলেক্ট করে আসি, এখান থেকে এক্স্যাক্টলি উইডথ দিয়ে দিবেন সবকিছুর সেম, বা হাইট দিয়ে দিবেন সবকিছুর সেম, যত পিক্সেল দিবেন সবকিছু তত পিক্সেল নিবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে ইগনোর করি আপাতত, আমরা পরের অংশতে চলে যাই। পরের অংশতে আমাদের কি আছে আমরা যদি দেখি, এই যে পাশে এই তিনটা বাটন আছে, মেইল, তারপরে ফোন, এরকম। ঠিক আছে, ঠিক আছে, এরকম মেইল বা এরকম অক্ষী আছে, আর এখানে একটা আইকন আছে। এখন এই পাশে আরেকটা কি আছে, ম্যাপ আছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা কিভাবে করব, এই জিনিসটা করতে হলে আমরা একটা নতুন একটা কি নেই, এই যেটাকে বন্ধ করে ফেললাম, অথরিটি পার্সন, অথরিটি কন্টেইনার, এটাকেও আমরা ডুপ্লিকেট করে ফেলি, এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেললাম। ঠিক আছে, এই যে আরেকটা হয়ে গেছে, লোড নিচ্ছে। এই যে এখন এটাকে আমরা নাম দিচ্ছি কি, কমিউনিকেশন, ডিজিটাল যোগাযোগ লেখা আছে, আমি দিচ্ছিলাম দিচ্ছি কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেশন। এখন এটাকে যদি আমরা খুলি, এটার ভিতরে নিচের অংশটা এই যে পার্সনস, এটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, আমি করে দিলাম ডিলিট। আর উপরের অংশটাকে এই যে এটাকে অথরিটি হেডিং, এটাকে আমরা দিব কমিউনিকেশন হেডিং। ঠিক আছে, কমিউনিকেশন হেডিং, আর নিচেটা হচ্ছে কি, আর নিচে আরেকটা আপনার সাইডে আরেকটা দিব, এখানে দেখে কি নিতে হবে। এই যে দেখেন এখানের মধ্যে এরকম একটা দাগ আছে, তাই না? একটা ভার্টিক্যাল একটা দাগ আছে, প্লাস এখানে আইকন গুলো আছে, আর দিকে ম্যাপ আছে। আচ্ছা, আমরা এটাকে কপি করি, লেখাগুলোকে কন্ট্রোল সি দিয়ে দেওয়ার পর এখানে আসলাম, আসার পর এই যে এখানে, এখানে এসে কন্ট্রোলে কন্ট্রোল ভি দিলাম, এটাকে বসাই দিলাম। আর নিচের জন্য আমরা নিচের একটা কন্টেনার নিচ্ছি, এটাকেও চাইলে, না এটাকে নেই না, আমরা নতুন করে নিই, কারণ এটাতে অলরেডি অনেকগুলো স্টাইল করা আছে, সবগুলো স্টাইলই কপি হয়ে যাবে। সো এটা সিলেক্ট করলাম, করার পর এই যে এখানে নিচে ছেড়ে দিলাম। ঠিক আছে, এই যে এই কন্টেনারটা। এখন দেখেন এখানে কিন্তু দুইটা পার্ট, এদিকে একটা আর এদিকে একটা, এই দুটাকে আমরা দুইটা, এটার ভিতরে আমরা নাম দিচ্ছি যে কন্টেন্ট বা ম্যাপ লিখতে পারি, সরি আমরা লিখতে পারি কমিউনিকেশন, সি ও ডবল এম, কমিউনিকেশন, কমিউনিকেশন কি লিখতে পারি, ডিটেইল, তাই লিখতে, ঠিক আছে, একটা নাম দিলাম।
এখন এটার ভিতরে প্রথমে দুইটা কন্টেনার নিতে হবে আমাদেরকে, এই পাশে একটা আর এই পাশে জন্য আরেকটা। সো এটা আমরা কিভাবে করব, এটাকে এটার ভিতরে বসাই দিলাম। ঠিক আছে, এই যে কমিউনিকেশনের ভিতরেই কন্টেনার, এটার বাম পাশেটা নাম দিচ্ছি আমরা, ধরুন লেফট দিলাম বা এরকম যে কোনো কিছু নাম দিতে পারি। এটাকে আবার ডুপ্লিকেট করে দিচ্ছি, করে এটাকে দিচ্ছি রাইট করে। ঠিক আছে, এখন এই যে এটাকে আমরা দুইটা পাশাপাশি করে ফেলবো, এখানে এসে ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে একটা এই যে একটা। ঠিক আছে, এখন এটার মধ্যে কি আছে, আমরা যদি দেখি দুইটা আইকন আছে, তিনটা আইকন আছে তাই না? আমরা আইকন গুলো নেই, দেখি প্লাসে গেলাম, যাওয়ার আমরা যদি সার্চ করি আইকন, এই যে আইকন, এখানে কি আইকন লিস্ট নিব? না, আমরা দেখি আইকন লিস্ট নিলে কেমন দেখায়। না, আইকন লিস্ট হবে না, আইকন লিস্ট আমরা ডিলিট করে দিই। আমরা নিব শুধু আইকন। ঠিক আছে, আইকন, এই যেটা, এটা কেন চাললাম, আইকনটা কি আছে, টেলিফোন তাই না? এখান থেকে আমরা আইকন লাইব্রেরিতে যাব, তারপর আমরা এখানে সার্চ করবো টেলিফোন বা ফোন, লিখি দেখি তো। ফোন লেখার পর এরকম আইকন গুলো আসছে, দেখি এখান থেকে কোনটা হবে। আচ্ছা, এক্স্যাক্টলি মোবাইল লিখে দিয়ে দেখি আমরা, মোবাইল আসতেছে না, আমরা ফোন লিখলেই চলে আসতেছে সবগুলাই। তো এখান থেকে ওইটার মতো এক্স্যাক্টলি আমরা কিন্তু পাচ্ছি না, দেখেন সেম এরকম ওয়াইফাই মতো একটা রাউটার সিস্টেম আছে কিন্তু এখানে নেই। সো যেহেতু এক্স্যাক্টলি একটা নেই, আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি, ধরুন এটা নিতে পারি, ফোন আলট্রা বা এরকম, বা ফোন এটা আমরা নিলাম, এটাই ধরুন, এটা নিই, এটা একটু ভালো দেখাবে আশা করি। এটা নিলাম, এই যেটা চলে আসছে। এখন এটার কালারটা কি হবে, এখানে আমাদের কালার আছে, আমরা যদি স্টাইলে আসি, এই যে কালার আছে, আমরা এইখান থেকে কালারটা নিব কিভাবে, আমরা জানি আহ, কি দিয়ে, কালার জিলা দিয়ে এই যে একটার উপরে আনলাম, এই যে কালার কপি হয়ে গেছে। এখানে আসার পর এখানে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল দিয়ে দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এটার চতুর্দিকে একটা বর্ডারের মতন বা শ্যাডো মতন আছে তাই না? এটাকে শ্যাডো দিব কিভাবে, আমরা এখানে আসলাম, আসার পর এখানে গেলাম, যাওয়ার পর এখানে আসে আমরা এই যে বর্ডার, এই যে শ্যাডো, ঠিক আছে, এই যে শ্যাডো হয়ে গেছে, এটা এখানে দেখেন, এটার মতো করে শ্যাডো হয়ে গেছে, কিন্তু রাউন্ডেড আছে, বর্ডার রেডিয়াস, আমরা বর্ডার রেডিয়াস দিচ্ছি 10, বা আর একটু কম হবে বলে মনে হচ্ছে আমার কাছে, আমি 5 দিলাম, 5 না দিয়ে আমি 7 দিতে পারি, হ্যাঁ এখন ঠিক আছে বলে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, শ্যাডোটা আমি আর বর্ডার নান করে দিই, শ্যাডোটা না হয় আর কোনো কিছু চেঞ্জ করলাম না। এখন কথা হচ্ছে, এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, আচ্ছা জাস্ট আমরা এই জিনিসটাকে এতটুকু রাখলাম, বাম পাশে আমরা একটা কি নিয়ে আসবো, এই যে রাইটে আমরা একটা ম্যাপ নিয়ে আসবো, এই যে ম্যাপে এখানে গিয়ে প্লাসে গিয়ে ম্যাপ লিখে সার্চ করলে এই যে গুগল ম্যাপ, এটা আনলাম, এই যে দেখেন ম্যাপটা চলে আসছে। ঠিক আছে, এখন ম্যাপের মধ্যে আমাদের এক্স্যাক্টলি লোকেশনটা দিতে হবে, যে আমরা কোন জায়গায় বা কিভাবে এক্স্যাক্টলি লোকেশন এখানে দিতে হবে। এখানে আমাদের লোকেশনটা কি আছে, এই যে জাতীয়, আমরা যদি ভিউ লার্জ ম্যাপে দিই, এই যে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে দেওয়ার পর এখানে এনে বসে দেবো, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ঠিক আছে, এই যে দেখেন ম্যাপটা এখানে ধরে ফেলছে। আমরা চাইলে জুমটা একটু বাড়ায় দিতে পারি হালকা, এখানে কতটুকু আছে এরকম, তাই না? আমরা এরকম ভাবে বাড়ায় দিই একদম।
হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে, তাই না? এখন মনে হচ্ছে ঠিক আছে আমাদের। দেখেন এই পাঁচটা ম্যাপের এতটুক আর এটাও এতটুক, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এখন আমরা কি করতে পারি, এই পাঁচটা কিন্তু ছোট আর এই পাঁচটা কিন্তু অনেক বড়। এই পাঁচটা ছোট, এই পাঁচটা অনেক বড়। সো এটা আমরা কিভাবে করব? আমরা এই যে দেখেন এখানে যে কমিউনিকেশন কি আছে, এটাকে এখানে আসার পর লেফটকে আমরা উইথ দিয়ে দিব কত পার্সেন্ট, ধরুন আমরা দিচ্ছি 30%। ঠিক আছে, এটাকে আমরা 30% করে দিলাম আর বাকিটা এটা এই উইথে নিয়ে নিবে। এটাকে 30% দিলাম, বাকি 70% এই অংশটা নিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই এই যে আইকনটা, আইকনের হাইটটা একটু কমাই দিতে হবে আমার কাছে মনে হচ্ছে। হাইটটা একটু কমাই দিতে হবে। সো আমাকে কি করতে হবে, এখানে আসলাম, সরি, এখানে যাই, দেখি হাইটটা কোথায়, এই যে উইথ, আমরা কাস্টম দিব। কাস্টম ধরুন আমরা দিলাম 40, 40 না, আমার মনে হয় আর একটু বেশি দিতে হবে, ধরুন 50 দিলাম, 50, 50ও না, আমরা পিক্সেলে দিয়ে দেখি। এই যে পিক্সেলটা আমি সিলেক্ট করলাম, করার পর 50 পিক্সেল, এরকম এটা চাইলে আমরা কমাতে পারি বা বাড়াতেও পারি। ঠিক আছে, হ্যাঁ এটা এখন 70 দিলাম। এখন মার্জিন দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই, সরি, সব দিক দিয়ে প্যাডিং দিয়ে দিই, ধরুন 10 পিক্সেল, 10 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা আবার উইডথটা একটু বাড়াই দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ এরকমই বলে মনে হচ্ছে আমার কাছে। কিন্তু দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হতে হবে আমাদেরকে, ব্যাকগ্রাউন্ড কালারটা। আমরা এখানে আসলাম, আসার পর, সরি, এখানে আসলাম, এখানে আসার পর এখানে এটা সিলেক্ট করে এই যে কালারটাকে নিলাম। ঠিক আছে, কালারটাকে নেওয়ার পর এখানে আসলাম, আসার পর এই যে কালারটাকে আমরা এখানে ক্লিক করলাম। এটাকে দেখি কালার কোথায়, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ক্লাসিক, ক্লাসিক কালারটাই দিব। এখানে দিয়া কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে কালারটা। আর পিছনে হচ্ছে এই কালারটা, আমি আর কালারটা চেঞ্জ করতেছি না, আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এটা পুরো যে এই যেটাকে চেঞ্জ করে দিতে হবে কমিউনিকেশন, এখানে এসে ওই যে এক্স্যাক্টলি যে কালারটা, এই কালারটা এখন দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি একটা করলাম, করার পর এটাকে ডুপ্লিকেট করে ফেলি, আইকনকে ডুপ্লিকেট, আবার আরেকটা, আমি তিনটা করে ফেললাম। এই যে দেখেন এখানে তিনটা আছে, আমি এখানে আইকনগুলো চেঞ্জ করে দিব। এটাকে আমি নিচেরটাকে যদি আমি এটাকে সিলেক্ট করলাম, মাঝখানেরটা, এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি লিখবো মেইল। ঠিক আছে, সো মেইল লিখলে এরকম আসতেছে, এক্স্যাক্টলি আইকনটা আমরা দেখি পাই কিনা। আমরা যদি জিমেইল লিখি, এটাও আসতেছে না, ইমেইল লিখি, এখানেও কিন্তু আসতেছে না। আমরা মেইল লিখি, মেইল লিখলে এরকম আইকনগুলো আসতেছে। সো আমরা এটা দিয়ে দিতে পারি, দেখি এখানে আসছে কিনা কোনো, বা এরকম, বা এখান থেকে নাই, আমরা এটাকে দিয়ে দিতে পারি। অথবা মেইল নামে কোনো আইকন যদি আমরা এসভিজি ডাউনলোড করতে পারি, তাহলে আমরা কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা কি করব, মেইল এসভিজি আইকন, আমরা যদি এখানে যাই, এই যে এখানে কিন্তু অনেকগুলো আছে, তাই না? সো এখানে আমাদের এই জিনিসটা, আমরা এটাকে এটাই নিচ্ছি, বা এটাই নিচ্ছি, এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা ইউজ করবো। এখানে আসলাম, এখানে আসার পর এই যে আপলোড, এভাবে না,
আমরা এখানে এসে আপলোড এসভিজি, তারপর আপলোড, সিলেক্ট ফাইল, তারপর এই যে ইমেল, এটা এই জিনিসটাকে আমরা এখানে নিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, এক্স্যাক্টলি মেইলটা আমাদের চলে আসছে। এখন মেইলটাকে যদি কালার করতে চাই, আমরা এখানে আসলাম, এই যে কালার দিই, দেখি কালার নিচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে আইকনটাকে কালারটা চেঞ্জ করতে পারতেছি না। আমরা দেখি এখানে ব্যাকগ্রাউন্ডে যাই, দেখি ব্যাকগ্রাউন্ডে কি চেঞ্জ করা যায় কিনা। এখানে আসলাম, আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড, ক্লাসিক ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হচ্ছে না আসলে। এখানে ইমেজটা আমরা যে কি আইকনটা এক্স্যাক্টলি যে আইকনটা ইউজ করতেছি, সেটা ডাউনলোড করে ইউজ করতেছি, এটার কালার গুলো চেঞ্জ করতে পারতেছি না। আপনারা চাইলে অন্যান্য আইকন গুলোকে দেখে ট্রাই করে দিবেন, দেখবেন চেঞ্জ করতে পারেন কিনা। আমি এটাই রাখতেছি। আচ্ছা, তারপর আছে ফেসবুক নামে একটা আইকন, নিচেরটা এখানে আমি ক্লিক করলাম, আপলোড, এখানে আমি লিখবো ফেসবুক। এই যে দেখি কোনটা, আমরা এটা নিতে পারি। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে আছে, তাই না? আমরা এক্স্যাক্টলি কালারটা নিব, এখান থেকে ফেসবুকের কালারটা নিব আমরা। এই যে এখানে কালার জেলা থেকে কালারটা সিলেক্ট করলাম, এখানে আসলাম, আসার পর স্টাইলে গেলাম, এই যে কালার, কন্ট্রোল ভি দিলাম, এই যে কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের প্রায় দেখেন এই অংশটা মোটামুটি কমপ্লিট। এখানের মধ্যে আমরা যদি এই অংশটার হাইটটা একটু বাড়াই দিতে পারি তাহলে একটু ভালো দেখায়। মানে এই যে গুগল ম্যাপস, হাইটটা একটু বাড়াই দিলে আমার মনে হয় একটু ভালো দেখাবে। ঠিক আছে, আমরা এই যে হাইটটাকে অনেক বেশি হয়ে যাচ্ছে। ওকে, এখন হ্যাঁ এরকম ঠিক আছে, এটা হচ্ছে এরকম ভাবে ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে, তাই না? এগুলা কিন্তু উপরে না, এগুলাকে নিয়ে আনতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে কমিউনিকেশন ডিটেইলসে আসার পর আমাকে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, মাঝখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এই যে লেফটটাকেও আমি করে দিচ্ছি মাঝখানে নেওয়ার জন্য, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিচ্ছি, অ্যালাইন আইটেম সেন্টার করে দিচ্ছি। এই যে এখন এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। প্রথমে এটাকে করছি, এটার ভিতরে যা আছে সবকিছু হচ্ছে, এটাকে করছি, এটার ভিতরে তিনটা আইকন আছে, এই তিনটা আইকনকে আমি করে দিচ্ছি। এখন দেখেন গ্যাপ আছে, রো আকারে গ্যাপ আছে 20। আমি চাইলে এখানে 30 দিলে এই যে এরকম হবে, বা 30 দিলে এরকম গ্যাপ হবে। ঠিক আছে, আমার মনে হয় এতটুকুই ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এতটুকুই ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। সো আমরা প্রায় এই অংশটা করে ফেলতে পারছি। আমরা আরেকটা জিনিস দেখেন, লেফটের এই পাশে একটা কি আছে, হরিজেন্টালি একটা, সরি ভার্টিক্যালি একটা কি আছে, দাগ আছে, লম্বা লাইন আছে। সো এটা আমরা কিভাবে দিব, আমরা যদি দেখি কোনো উইজেট আছে কিনা লাইন নামে, এখানে আসে সার্চ করে লাইন। আচ্ছা, এখানে একটা স্পেসার আছে, দেখি ডিভাইডার আছে, এই যেরকম একটা ডিভাইডার আছে, আমরা এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারি। এটা কি আছে, হরিজন্টালি। আমরা যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই, দেখি এটাকে চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা, রোটেট এরকম কিছু। উপরে চলে গেছে, এখানে দিলাম ইন্ডে চলে আসছে।
সো এটাকে পাশাপাশি করার মতো এরকম আমরা একটা কাজ করতে পারি, এটার উইডথ দেই বা হাইট হাইট বাড়াই দিতে পারি বা উইডথ কমাই দিতে পারি। আচ্ছা, এই জিনিসটা আমরা পরবর্তীতে ভিডিওতে এই জিনিসটা আমরা দেখবো। এখন আপাতত এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে রাইট ক্লিক করে ডিলিট। সো আপনারা এতটুকু পর্যন্ত করতে পারলেও হবে, সমস্যা নেই। আমি তারপরেও পরবর্তী ভিডিওতে আমি এটা কিভাবে দিতে হয় এই জিনিসটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? এরপরে আমাদের কি আছে, এরকম ভাবে একটা ফোল্ডার আছে। ঠিক আছে? সো এই ফোল্ডারটা কিভাবে দিব, আমরা এই ফোল্ডারটা কিভাবে হবে। সো এটাকে আমি করে ফেলি। এটা দেখেন, এটা মনে হচ্ছে একটা ইমেজ, সেভ ইমেজ। তারপরে হচ্ছে এই যে ডাউনলোড করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, পরবর্তী ভিডিওতে আমরা এই অংশটুকু আর পাশাপাশি এই ফোল্ডারটা করে ফেলবো। ঠিক আছে? সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত।